ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে প্রায় ১৫ থেকে ২০ দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখনও বাণিজ্য মেলায় যেতে পারিনি। আজকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। সূর্য যখন ঠিক মাথার উপরে, ঠিক তখনই বিআরটিসি বাসে করে আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। খামারবাড়ি রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমরা বিআরটিসি বাসে উঠেছি। ৭০ টাকা দিয়ে টিকিট কেটেছি। বিআরটিসির দোতলায় বসতে পেরেছিলাম, যে কারণে আশেপাশের প্রাকৃতিক পরিবেশগুলো আমরা এত সুন্দরভাবে দেখতে পেরেছি। বাণিজ্য মেলায় প্রায় প্রতি বছরই যাওয়া হয়, কিন্তু বাণিজ্য মেলার আশেপাশের যে পরিবেশগুলো বাসে যেতে যেতে দেখা যায়, সেগুলো সত্যি মনকে আকর্ষণ করে। আর ৩০০ ফিট সম্পর্কে বলার কিছুই নেই, কারণ ৩০০ ফিট সম্পর্কে সকলেই জানেন, এটা ঢাকার শহরের সবচাইতে সুন্দরতম একটি রাস্তা। আমরা চলছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বাণিজ্য মেলায় প্রবেশ করার পূর্বে অবশ্যই আপনারা সকলে মাস্ক পরিধান করবেন এবং হাতে পানির বোতল রাখবেন। এবং বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করার জন্য অবশ্যই আপনারা কমফোর্টেবল পোশাক পরিধান করবেন। আপনারা কেডস পরতে পারেন। কেডস পরে বাণিজ্য মেলায় হাঁটাহাঁটি করলে অনেকটাই ভালো লাগে। বাণিজ্য মেলায় পৌঁছে গিয়েছি। আমরা অনলাইন টিকিট করার চেষ্টা করলাম, কিন্তু মোবাইলে ইন্টারনেট না থাকাতে আমি অনলাইনে টিকিট কাটতে পারলাম না। যদিও বিকাশ অ্যাপ ছিল, তারপরও চেষ্টা করে ব্যর্থ হলাম নেট না থাকার কারণে। আমরা ম্যানুয়ালি টিকিট কেটে প্রবেশ করলাম বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলার গেট এন্ট্রি করে আমরা ভিতরে প্রবেশ করলাম। গেট এন্ট্রি করেই বাইরে সুন্দর একটি পরিবেশ দেখার মতো। প্রায় সকলেই এখানে ফটো তুলে এবং অনেক ব্লগার আছেন যারা ভিডিও করতে চলে আসেন। বাইরে থেকে দেখা যাচ্ছে যে বাণিজ্য মেলার পরিবেশ অত্যন্ত সুন্দর। কিছুক্ষণের মধ্যে আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করব। এখানে আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই ফটো তোলাটা মিস করবেন না। বাণিজ্য মেলায় সাধারণত বিভিন্ন দেশ থেকে দোকান চলে আসে। সাধারণত এই পণ্যগুলো সহজেই আমরা আর অন্য কোথাও থেকে কিনতে পারি না। আবার বাণিজ্য মেলায় এমন জিনিসপত্রও পাওয়া যায় যা ঢাকার শহরের ফুটপাতেও পাওয়া যায়। সব কিছু মিলেই বাণিজ্য মেলা। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ফটো সেশন করছে। পণ্য কেনাকাটা করার চাইতে মানুষ ঘুরতে পছন্দ করে। বাণিজ্য মেলায় সাধারণত সকল পণ্যের দামই একটু বেশি থাকে। আবারও বলে নিচ্ছি, আমরা ৫০ টাকা করে টিকিট কেটে বাণিজ্য মেলায় প্রবেশ করেছি। ২ বছর থেকে ১২ বছর হলে সেই বেবিদের জন্য ২৫ টাকা এবং ১২ বছরের উপরে সকলের জন্য ৫০ টাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে রপ্তানি উন্নয়ন ব্যুরো দ্বারা আয়োজন করা হয়। প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয় এবং সারা মাস ধরে চলে। (১৯৯৫) সালের ১লা ডিসেম্বর প্রথম মেলা উদ্বোধনের পর থেকে এটি আজও চলছে। বেশ কয়েক বছর যাবৎ এটি অনুষ্ঠিত হয় পূর্বাঞ্চলে। পূর্বে এটি শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হতো। মেলায় দেশি বিদেশি উৎকৃষ্ট পণ্য প্রদর্শন করা হয়।
প্রদর্শিত এবং বিক্রি হওয়া পণ্যগুলির মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স, গাড়ি, চীনামাটির বাসন, যন্ত্রপাতি, কার্পেট, খেলনা, সিরামিক, কাপড়, মেলামাইনের সামগ্রী, স্যানিটারি পণ্য, হস্তশিল্প, তৈরি পোশাক, গৃহস্থালী সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার, আসবাবপত্র, টেক্সটাইল, প্লাস্টিক পণ্য, পাটজাত পণ্য, শীতের কাপড়, চামড়ার পণ্য, প্রসাধনী, খেলার সামগ্রী, গহনা এবং আরও অনেক কিছু। অসংখ্য আকর্ষণীয় ডিসকাউন্ট, বিশেষ অফার, প্রাথমিক মূল্য, উপহার এবং লটারির প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। বিভিন্ন খাবারের স্টলগুলি বিশাল মেলা ভেন্যু অন্বেষণ থেকে বিরতি নিতে ইচ্ছুক গ্রাহকদের জন্য সুস্বাদু দেশি এবং বিদেশি খাবারের আইটেম অফার করে। মেলায় ওয়াশরুম, এটিএম বুথ এবং খাবারের স্টলগুলির মতো সুবিধাগুলি রয়েছে, যাতে মেলাটি সম্পূর্ণরূপে সফলভাবে অন্বেষণ করা যায়। এক পরিদর্শনে পুরো মেলা কভার করার আশা করা যায় না। যেহেতু মেলার মাঠটি বিশাল, তাই এক জোড়া আরামদায়ক হাঁটার জুতা খুবই গুরুত্বপূর্ণ, যা আমি পূর্বেই বলেছি, সেটা কেডস হলে খুবই ভালো হয়। প্রতি বছর জার্মানি, ইতালি, ইউনাইটেড কিংডম, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বাইরের মতো বিখ্যাত গন্তব্যে বিস্তৃত বহু আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিশ্বজুড়ে অনুষ্ঠিত হয়। সম্মানিত দর্শকবৃন্দ, যতটুকু পেরেছি চেষ্টা করেছি মেলা দেখানোর জন্য। আমি পূর্বেই বলেছি, পুরো মেলাটি আসলে একবারে ঘুরে দেখা অসম্ভব ব্যাপার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।